এই নেহাল ভাই পোলারে মাদ্রাসায় দিছে, মাদ্রাসায় কলে দিছে পিচ্ছি ওই চিঠি তার বাংলাদেশের রাষ্ট্রপতির নাম, প্রধানমন্ত্রীর নাম এগুলি বলতে পারে না। মাদ্রাসায় এই অবস্থা। আর পোলাটাও ঠিক মতো মাদ্রাসায় যেতে চায় না, পোলাটা হলো পিডা, বুঝছেন? এই একটা অবস্থা। আসলে কি আপনার আমাদের দেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আপনার প্রচুর মাদ্রাসা, আপনি প্রত্যেক যে বিশেষ করে করোনার কালীন সময়ে স্কুলে যখন বন্ধ ছিল তখন প্রত্যেকটা এলাকাতেই আপনি 2-4-5 বাড়ি পর মাদ্রাসা হয়েছে। এত পরিমাণ মাদ্রাসা হয়েছে যে কোনো মাদ্রাসা 10 জন 15 জন 20 জন ওকে কেটে দিয়ে মাদ্রাসা হয়ে গেছে। কারণ এই মাদ্রাসাগুলি হওয়ার পিছনে আরেকটা যে কারণ সেটা হইলো অনেক পোলাপান কই মাদ্রাসায় পড়ছে, কই মাদ্রাসায় পড়ে দেখা গেছে কোরআন হেফজ হয়েছে বা দাওরা পড়ছে, পড়ার পরে আপনার এই দাওরা কোরআন হেফজ পড়ার পরে হয়তো এদের যে জব সেক্টর চাকরির লেভেলটা এটা হইলো বেশিরভাগ ক্ষেত্রে আপনার কোনো মসজিদ বা মক্তব যেগুলো আছে না সেইগুলোতে হয়। হ্যাঁ, এখন তারা হইলো ওই তাদের মধ্যেই হইলো ওই হুজুর হওয়া ছাড়া আর কিছু না। না এই কোনো মানে কোনো চাকরি না পাইলেই কি করে ওই যে একটা মাদ্রাসা খুলে বয়ে থাকে, এইভাবে মাদ্রাসা করে ছড়াইছে। আবার করোনার সময়ে আরেকটা বিষয় ঘটছে যেটা হইলো যে স্কুল বন্ধ, পোলাপান বাইর থেকে যাবে নষ্ট হইয়া, তখন বাপ মা চিন্তা করলো যে মাদ্রাসা একটু পড়ুক, কোরআন হাদিস শিখুক। আবার আরেকটা চিন্তা আছে, এটা হইলো আমাদের যে ইসলামিক দেশ, এই ইসলামিক দেশের কারণে আমাদের মুসলমান সমাজের মধ্যে একটা বিশ্বাস আছে এরকম যে একটা পোলা যদি হাফেজ হয় তাহলে পুরো বংশ ব্যস্ত যাবে। বর্তমানে এটা কি হয়েছে, বেশিরভাগই দেখা যাইতেছে যে অবৈধ টাকা কামাইছে, অনেক টাকা কামাইছে অবৈধ, ওখানে দেখা গেছে নিজের পাপটা তো অনেক হয়ে গেছে, একটা অনুশোচনা বোধ আছে। এটা কিন্তু আমি দেখতেছি মেজরিটি পার্সেন্ট। বাপে দেখা গেছে ওই যে ভূমি অফিসে বড় একটা কর্মকর্তা অনেক পয়সা কামাইছে, দেখা গেছে এখন বাচ্চারা দিয়েছে ব্যস্ত যাইবো, হুজুর বানাইবো ব্যস্ত যাইবো, ওই ট্যাক্সি দিয়ে আসতেছে। আমার বাড়ির সামনে মাদ্রাসা একটা, এই মাদ্রাসার মধ্যে দেখা গেছে আপনার মিনিমাম হইলো 15-20টা গাড়ি আসে, 15-20টা গাড়ি আসে, গাড়ি দাইসা দিয়ে যায় না। অনেক লেভেলের মাদ্রাসা হয়েছে, ঠিক আছে, এসি দিয়া দেখা গেছে টোটাল এসি ক্লাসরুম এবং পড়াশোনার মান তো যত যেটাই বলেন আপনার এসি দিয়া গাড়ি দিয়ে এসি দিয়া রুম হোক আর যাই হোক, বাচ্চারা যদি আপনার গাড়ি দিয়ে আসুক, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা যদি আপনি আধুনিকায়ন না করেন, যে আধুনিকায়ন না করলে বা সময়ের সঙ্গে সঙ্গে যদি অ্যাডজাস্ট করে না যদি না করেন, তাহলে ওই শিক্ষা ব্যবস্থা এটা পরে হিমশিম খাইতে হয়। ওরা জব ক্ষেত্রে পুরা হিমশিম খাইতে হবে। আমি ওইটাই বলতেছিলাম যে আমরা সাধারণ নলেজের লোকে আসে না, মাদ্রাসা শিক্ষার বিপক্ষে না, মাদ্রাসা শিক্ষার প্রয়োজন আছে বাংলাদেশে, আমরা তো মাদ্রাসা শিক্ষার অবশ্যই প্রয়োজন আছে, প্রয়োজন আছে। হ্যাঁ, সময়ের যুগোপযোগী করতে হবে, এটাকে যুগোপযোগী করতে হবে, আধুনিকায়ন করতে হবে। মাদ্রাসার মধ্যে ধরেন একটা ওই যে যেটা বললেন, মানে যারা মাদ্রাসায় পড়াশোনা করে তাদের কর্মক্ষেত্রটা কিন্তু খুব একেবারে একটা বছর প্রতি বছর একটা মাদ্রাসা থেকে ধরেন 20 থেকে 25টা বাচ্চা বাইরে সারা বাংলাদেশে অনেক অসংখ্য মাদ্রাসা আছে। 20 থেকে 25টা বাচ্চা যদি প্রতি বছর বেড়ে থাকে কিন্তু তার কর্মক্ষেত্রটা নাই। আপনি কতটা মসজিদ আছে বাংলাদেশে, কতটা মসজিদের মসজিদে বুক, কিন্তু এদেরকে যদি আপনি একটু আধুনিক পদ্ধতিটা যদি একটু আধুনিক করে দেন বা তাদের টেকনিক্যাল সাইটটার মধ্যে যদি অ্যাড করে দেওয়া হয়, আপনি টেকনিক্যাল কিছু কাজ করলো ওরা, সেক্ষেত্রে তারা এই টেকনিক্যাল কিছু কাজ করে তো সেক্ষেত্রে তারা অন্য জায়গায় জব করতে পারে। আমার দেখা কিন্তু অনেক হুজুর আছে যে বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে কাজ করতেছে, তারা কিন্তু পড়াশোনার পাশাপাশি পড়াশোনা করার পরে পাশাপাশি ওইটাও করছে। হ্যাঁ, যারা একটু চতুর তারা দেখা গেছে পড়াশোনার পাশাপাশি ওই মাদ্রাসা সেক্টরটা হলো কি ধরেন যে এইটা কওমি সেক্টর, এই কওমি সেক্টরে আপনার এই চাকরির সুবিধা বা কর্মের সেক্টর সুবিধাটা সীমিত, বাট আলিয়ার ক্ষেত্রে কিন্তু ভিন্নতা আছে। আলিয়া থেকে পরে কিন্তু অনেক স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে ভালো ভালো মেধা আছে, এবং আলিয়া থেকে পাশ করে ঢাকা থেকে পাশ করে অনেক বিসিএস ক্যাডার আছে, অনেক সচিব আছে, অনেক আছে, এরাও তো মাদ্রাসায় পড়ছে। এখন মানে মাদ্রাসায় আরেকটা জিনিস হইলো
আর ইসলামিক দৃষ্টিভঙ্গিতে আপনি মাদ্রাসা আপনার আলিয়া মাদ্রাসা কথা বলে যদি বলতে আমি বলি এই কারণেই কিন্তু যে একটা মানে আধুনিক সময়ের সাথে সঙ্গে ই করে এবং এই কারণে কিন্তু আলিয়ার সাথে অমিতার একটু না মানসিক একটু দ্বন্দ্ব একটা দ্বন্দ্ব হয়, মেন্টালিটির দ্বন্দ্ব আছে। তাই না? হ্যাঁ। এবার আপনি বসে বসে স্যার বলেন। মানে মূল ব্যাপারটা হলো যে ধরেন তুরস্কের শিক্ষা ব্যবস্থা যদি আমরা ধরি, ওদের কিন্তু স্কুলগুলি মাদ্রাসা সিস্টেমের সব, ওখানে অবশ্যই আপনার কোন হাদিস শিখাবে তুরস্কের প্রত্যেকটা স্কুলে। পাশাপাশি আপনার এই এআই, তারপরে বিজ্ঞান, মানে সব ধরনের শিক্ষা আছে। পাকিস্তানে দেখেন সেম জিনিস, ওদের কিন্তু মাদ্রাসা থেকে বের হয়ে ওরা কিন্তু ডাইরেক্ট ইউনিভার্সিটি থেকে পাশ কইরা ভালো কিছু করতেছে। আর আমাদের দেশের কমই গুলা হইলো কি, ধরেন 2 জন সর্বোচ্চ 3 জন হইলে একটা কয় মাদ্রাসা খুলে ফেলছে। কারণ এই 2 জন 3 জনের কয় মাদ্রাসা কইরা দেখা গেছে 20-50টা বাচ্চারে ওই কমে ঘরানায় রাখতেছে। আর আরেকটা বড় কথা হইলো, যদি ধরেন কমে ঘটনা রাখা মানে হইলো ওই ব্যস্ত পাইয়া যাওয়া। ওই কথাটা আমি বলছি, যদি এই কমই ঘরানা যদি আধুনিক শিক্ষার ব্যবস্থার মধ্যে আইসে যায়, থাকবে কমই, কিন্তু এর মধ্যে কি আধুনিক শিক্ষাটা যুগ হবে। হ্যাঁ। এই আধুনিক শিক্ষার যুগ হয়ে গেলে ধরেন মানুষ যখন সচেতন হইব, ধর্ম সম্পর্কে ভালো জানবে, তখন কিন্তু সে ধর্মকে ভয় করবে না, ভালোবাসবে, ধর্মকে ভালোবাসে সে কাজ করব। আর এখন তো দেখা গেছে আপনি ওই যে একটা সিনেমা আছে পিকে ইন্ডিয়াতে, ওইখানে একটা কথা আছে, খুব গুরুত্বপূর্ণ কথাটা শিক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ, যে প্রত্যেক ভগবানের অনুসারে নিজের কোম্পানি খুললে বইছে, এবং প্রত্যেকের কোম্পানিতে কি একটা বিজনেস হয়, বিজনেসটা কি ভয়। এই ভয় বিজনেস দিয়ে কি করে জনগণকে তারা ফায়দা লুটে। এইটাই নাকি আমাদের যেটা করা হয় যে আমাদের দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা আসলে আধুনিকায়ন হয় না, এটার কারণ ওই যে ভয়, হ্যাঁ, যে যার যার একটা ভয় দেখাইয়া হ্যাঁ, ধরেন একটা পরকালে কবরের ভয়, কবরের হাসরের ভয়, এই বছর আর কিছু করা যাবে না, হ্যাঁ। এইটার বাইরে আপনাদের অন্য কিছু করা যায় না। এবং এইটা হলো প্রকৃত শিক্ষা, আল্লাহ শিক্ষা, এটা সেটা না, না, মানে মূল কথাটা হলো জ্ঞান অর্জন। তো মহান বলছে জ্ঞান অর্জন করো, চীনে গিয়ে হইলো করো। চীন তো ইসলামিক দেশ ছিল না, ইসলামিক দেশ ছিল এখানে এবং অনেক জ্ঞানের প্রাধান্য দিচ্ছে। ইসলামের অনেক বিপক্ষে একটা দেশ ছিল, তারপরে বিপক্ষে বলছে না। যদি তুমি শিক্ষার জন্য শুধু চীনে যেতে চাও সেখানেও যেতে পারো, অনুমতি আছে এখানে ইসলামের ক্ষেত্রে। জ্ঞানের সেক্টরটা বুঝাইছে। চীন কিন্তু পৃথিবী দেশ ছিল, তো মহান কিন্তু জ্ঞান অনুসরণ করতে বলছে, কিন্তু আমরা জ্ঞান অনুসরণটা কোথায় করব? ওই ধরেন একটা কুয়ার ব্যাংক আর একটা হইলো পুষ্কুনির ব্যাংক, এই 2 ব্যাংকের মধ্যে একটু পার্থক্য আছে। কুয়ার ব্যাংক মনে করে কুয়াটাই পৃথিবী, পুষ্কুনির ব্যাংক মনে করে পুষ্কুনিটাই পৃথিবী। তো মানে মূল ব্যাপারটা হইলো আমাদের দেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা এখন কুয়ার ব্যাংক না, ওটা বলতে চাই না আমরা, কুয়ার ব্যাংক হিসাবে রাখা হইতেছে। মানে ওদের একটা ফ্রেম আটকে রাখছে, হ্যাঁ, এটা থেকে বের হইতে হবে। এই ফ্রেম থেকে বের হইতে হবে, এবং বের হওয়ার পরে এই কমই শিক্ষার মধ্যেও আপনাকে অবশ্যই এই এখন যে যুগটা আইছে, ছোট বাচ্চারা কমই ধরেন ও কন্টিনিউ খালি খালি আরবি পড়লো না, ওর জন্য একটু বিনোদন দরকার আছে। হ্যাঁ, আপনি 2টা কম্পিউটার রাখেন, ওরা সেখানে বেসিক ক্লাস ধরাই দেন আপনি, হ্যাঁ। ঠিক আছে? আপনি কমই শিখান কিন্তু বেসিকটা ধরাই দেন, কোরআন মুখস্থ করেন, বেসিকটা ধরাই দেন। পৃথিবীতে যত সভ্যতা, যত জ্ঞান বিজ্ঞান, সমস্ত কিছুর মূল হইলো কোরআন। এই কোরআন রিসার্চ করে কিন্তু সবকিছু হচ্ছে, কিন্তু মুসলমানরা ওই সীমিত জ্ঞান নিয়ে বই রয়েছে, রিসার্চ না, করছে না। মুসলমানরা না, আমাদের দেশের কিছু কিছু যারা আছে আলেম গরানার নিজেরা আলেম হয়ে গেছেন, তারা এর চেয়ে তার থেকে পাস করে চলে যাওয়া, হ্যাঁ, তারকে উপরে দিয়ে চলে যাওয়া, তারা নিজেকে আলেম তৈরি করে এবং আধুনিক সময়ের সাথে মানে যুগের সাথে বা পৃথিবীর সাথে তারা মিল করে তারা আগায় যাক, তাদের উপরে চলে যায়, এটা চায়। যদি চাইতো তাহলে তারা আপনি যেটা বলছেন তাহলে এটা হয়েছে। আর আরেকটা বিষয় দরকার, সেটা হইলো ধরেন যে বেফাক বোর্ড বা কোরআন বোর্ড একটা সংস্থা আছে, এরা কিছু মাদ্রাসাকে স্বীকৃতি দেয়। এই বেফাক বোর্ডে একটা পরীক্ষা হয়, দাওরা মাস্টার সমান দিছে। হ্যাঁ, এখন এই বেফাক বোর্ডের উচিত যে কোথায় মাদ্রাসা হবে একটা নীতিমালা তৈরি করা, এবং যেটা স্কুলের আছে। স্কুলের ক্ষেত্রে যেটা আছে, এবং উপজেলা শিক্ষক অফিসার যারা আছে, প্রাইমারি শিক্ষক অফিসার বা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর যেটা আছে, এদের একটা নীতিমালা করা উচিত যে একটি ক্যাচমেন্ট এরিয়া করবে, যে কোন কোন এলাকায় মাদ্রাসা প্রয়োজন বা কয়টা প্রয়োজন। ধরেন আপনার এই এলাকাতে লোক সংখ্যা অনুপাতে মাদ্রাসা একটা হইলে চলে, সেখানে 10টার প্রয়োজন নাই, না, কোয়ার্ডিনেট সম্পূর্ণ একটা হোক। যেমন আপনার স্কুলগুলোর ক্ষেত্রে যেহেতু আপনাদের শিক্ষকতা করেন, আপনারা ভালো জান, আইনজ্ঞানও জান, কতটুকু দূরত্বে স্কুল করাটা
চারটা স্কুল থেকে 8টা স্কুল হাই স্কুলে কতটুকু দূরত্ব? হাই স্কুল মিনিমাম 3 কিলোমিটার। 3 কিলোমিটার। তো মাদ্রাসার ব্যবস্থাটা এরকম করে দাও না না, ধরেন এবং মানসম্পন্ন। মানসম্পন্ন করতে গেলে যেমন ধরেন সরকারের একটা ভিশন ছিল প্রত্যেকটা গ্রামে একটা করে প্রাইমারি স্কুল হবে, হ্যাঁ এটা গভর্নমেন্ট হয়তো করছে। এখন প্রাইমারি স্কুলে বাচ্চারা পড়বে, ঠিক আছে, আর মাদ্রাসাটাও হোক এটা আমরা চাই, কিন্তু ধরেন একটা স্কুল একটা মাদ্রাসা তাইলে কি হইলো, একটা গ্রামে দুইটা ভাগ হয়ে গেলে শিক্ষার ব্যাপারটা কি হয়, মানে কোনোটাই আগাইবো না, দুটো দুই রকম শিক্ষা ব্যবস্থা। আর আরেকটা সবচেয়ে বড় কথা, আপনি মাদ্রাসায় পড়েন আর স্কুলে পড়েন, দেখেন এই বাংলাদেশে এই কিন্ডারগার্টেনে একটা লেভেলের পড়াশোনা, কওমিতে আরেকটা লেভেলের, একটা লেভেলের। আলিয়াতে আরেকটা লেভেল, প্রাইমারিতে আরেকটা, মানে একটা দেশের বাচ্চারা চারটা শিক্ষা ব্যবস্থা, চারটা শিক্ষা ব্যবস্থার সঙ্গে, স্কুল যেতে পারে। হ্যাঁ একটা দেশের বাচ্চারা 4 রকম শিক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হয়ে বড় হইতেছে, 4 সিস্টেমে না, 4টা সিস্টেমকে ভাঙিয়ে একটা সিস্টেম করো। একটা সিস্টেমে তুমি কওমিতে পড়াও, প্রাইমারিতে পড়াও, কিন্ডারগার্টেনে পড়াও, সব জায়গায় পড়াও, সমস্যা নাই। তাহলে সবার একটা নীতিমালার মধ্যে হ্যাঁ তৈরি করতে হইবে। হ্যাঁ তাহলে তাহলে সবাই সবাইকে না, তাহলে সবাই কি হইব, মানে আধুনিক বিশ্বের সঙ্গে যে তাল মিলায় চলতে হবে, যে জ্ঞানের যে ধারাটা সবার একটা লেভেলে তৈরি হইব, একটা লেভেল তৈরি হইব। এখন কিন্তু আপনি দেখেন এই একটা বাচ্চা যেটা কমই পাশ করে যাচ্ছে, ওই বাচ্চারা দেখা গেছে ইংলিশ মিডিয়ামের বাচ্চার সঙ্গে বসে সে কথা বলতে পারছে না, বা ওই কমই বাচ্চার সঙ্গে ইংলিশ মিডিয়ামের বাচ্চারা আরবি কথা বলতে পারতেছে না। না। তো এই যে শিক্ষা ব্যবস্থা আমাদের রুট লেভেল থেকেই তো শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণ অন্যরকম। এখন এই যদি 4টা ব্যবস্থাকে ভাঙ্গে একটা করতো এবং এই একটা দিয়ে শুরু করবে, প্রাইমারি, কিন্ডারগার্টেন, কওমি, আলিয়া সব, হ্যাঁ তবে এইখানে ইসলামিক যে জ্ঞান গুলো আছে হয়তো কওমিতে বা আলিয়াতে একটু বেঁচে থাকতে পারে, কিন্তু যেটা জেনারেল দরকার সবার জন্য সেটা সবার একই রকম হওয়া উচিত। তাইলে হয়তো ওই প্রাইমারি হোক বা কওমি হোক কিংবা আপনার কিন্ডারগার্টেন হোক, বাচ্চারা শেষ করে হাই স্কুলে বা আলিয়া মাদ্রাসায় গেলে ওরা ফিট থাকে। কিন্তু এখন যেই সিস্টেমে যে অবস্থা হয়েছে, এই অবস্থায় দেখা গেছে প্রাইমারির বাচ্চা হাই স্কুলে গেলে আর ইংলিশ পড়তে পারে না, বা ওই কওমির বাচ্চা হাই স্কুলে ভর্তি হইতে পারে না, মানে কওমি থেকে আইয়া 5 ভর্তি 6 ভর্তিতে কষ্ট হয়ে যায়, আর কওমিতে রেজিস্ট্রেশন নাই। সেই জন্য তার সবচেয়ে বড় ব্যাপার হইলো মাদ্রাসা শিক্ষাকে যদি আধুনিকায়ন করা যায় এবং একটা সিলেবাসে আনা যায়, এটা টোটাল দেশের মধ্যে, আর একটা নীতিমালা করতে হইব, যে নীতিমালার আলোকে আপনার এলাকায় মাদ্রাসা প্রযোজ্য না আছে কি না যাচাই বাছাই করে যদি দেওয়া হইতো, এবং ওই মাদ্রাসা কারা চালাবে সেই শিক্ষকদের কোয়ালিটি যাচাই করা হইতো, তাইলে হয়তো কোয়ালিটি সম্পূর্ণ শিক্ষা পাইতো এই দেশের মানুষ। দেখা যাক, আমরা নিজেদের মধ্যে আলোচনা করি, সরকার যদি দৃষ্টি আকর্ষণ হয় তাহলে আশা করি ভালো কিছু হইতে পারে। আমরাও চাই ভালো কিছু হোক এবং এদের শিক্ষা ব্যবস্থা আগায় যাক, বিশ্বের সঙ্গে তাল মিলে আগাক, কারণ আগামী 20 বছর পরে এখন যারা ওই যে আমরা পড়াশোনা করতেছে এরা চাকরি পাবে না, কারণ আগামীর বিশ্ব হলো এই বিশ্ব। হ্যাঁ, এই সম্পর্কে জ্ঞান আপনার মাদ্রাসা হোক, কওমিতে হোক, হাই স্কুল হোক, যে হোক, জায়গায় আপনাকে দিতে হবে। সব জায়গায় দিতে হইবে। আপনি যদি না দেন তাহলে আপনি পিছিয়ে থাকবেন। এমনিতে আমরা পিছিয়ে আছি 20 বছর, তাহলে আরো 20 বছর পিছিয়ে যাবো আমরা। চলেন যাই আগে। হ্যাঁ ঠিক। চলেন ওঠা যাক। শেষ। হ্যাঁ শেষ।